বলছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:5। তাহলে গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করে যে সময়ে তার অনুপাত মানে সময়ের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি, ধরো গাড়িগুলো একই দূরত্ব অতিক্রম করে সমান কি, ধরো 1 কিলোমিটার অতিক্রম করে। যদি 1 কিলোমিটার অতিক্রম করে যদি একটা প্রথমে গাড়ি 2 কিলোমিটার পার আওয়ার যদি যায়, তাহলে 1 কিলোমিটার অতিক্রম করে অতিক্রান্ত দূরত্ব আর সময় নির্ণয় করতে গেলে কী অনুপাত হবে? অতিক্রান্ত দূরত্ব আর সময় সবসময় ব্যস্ত অনুপাত। তাহলে কি 1 কিলোমিটার যেতে তাহলে কত সময় লাগবে? 1/2। দ্বিতীয় গাড়ি কি, যদি 3 কিলোমিটার বেগে থাকে 1/3, আর তৃতীয় গাড়ি 1/5। তাই লিখো, তাহলে কি সময়ের অনুপাত সমান 1/2:1/3:1/5। আচ্ছা, এবার দেখো আমরা জানি অনুপাতকে যদি লবে হরে বা দুটো পদকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কোনো পরিবর্তন হয় না অনুপাতের। তাহলে আমরা কি করব, 2, 3 আর 5 লসাগু করো। অতএব 2, 3, 5 মৌলিক সংখ্যা, লসাগু হবে না, গুণ হয়ে যাবে। 3, 5 15 × 30, তা 30 দিয়ে গুণ করো। 1/2 × 30 1/3 × 30 1/5 মানে × 30 ইকুয়াল টু কেটে দাও 15। আচ্ছা, 3 × 10 = 30, 10, 5 × 6 = 30, 6। তাহলে সময়ের অনুপাত কত হবে? 15:10:6। হ্যাঁ, যে গাড়ির দূরত্ব মানে গতি বেশি তার টাইম কম, যে গাড়ির গতিবেগ স্পিড মানে কম সময় বেশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সময়ের যে অনুপাত মানে স্পিডের অনুপাতের সাথে সময়ের অনুপাত সবসময় ব্যস্ত হয়। যদি স্পিড বেশি থাকে তাহলে একই দূরত্ব যেতে তার সময় কম লাগবে, স্পিড কম থাকলে একই দূরত্ব যেতে তার সময় থাকলে বেশি লাগবে। স্পিডের সাথে সময়ের মানে অনুপাত সবসময় হচ্ছে ব্যস্ত, মানে উল্টে লেখা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।